প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ক্লাসে আমরা এই প্রশ্নটি সমাধান করব। এই প্রশ্নটি এসেছিল রাজশাহী বোর্ড 2016 সালে সংখ্যা পদ্ধতি অংশ থেকে। তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা এখনই সাবস্ক্রাইব করো, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থীবৃন্দ, এই প্রশ্নটিতে এ সমান দেওয়া আছে 237.75, এটি একটি দশমিক সংখ্যা, এবং বি সমান দেওয়া আছে 101111.01, এটি একটি বাইনারি সংখ্যা। জাস্ট এ এবং বি এই দুইটার মান দেওয়া আছে। এরপরে ক নম্বরে বলা হয়েছে কোড কি। খ নম্বরে বলা হয়েছে পজিশনাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে স্থানীয় মান গুরুত্বপূর্ণ কেন, ব্যাখ্যা করো। এরপর লক্ষ্য করো, গ নম্বরে বলা হয়েছে উদ্দীপকের প্রথম সংখ্যাটিকে হেক্সাডেসিমালে, অর্থাৎ এই যে এর সমান যে দশমিক সংখ্যা দেওয়া আছে এটাকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে হবে। এরপরে বলা হয়েছে দ্বিতীয় সংখ্যাটিকে দশমিকে প্রকাশ করো। এই যে দ্বিতীয় সংখ্যাটি বাইনারিতে দেওয়া আছে, এই বাইনারি সংখ্যাটিকে আমাদের দশমিকে প্রকাশ করতে হবে। এরপর লক্ষ্য করো, সর্বশেষ ঘ নম্বরে বলা হয়েছে উদ্দীপকে উল্লিখিত এ ও বিকে যোগ করো, অর্থাৎ এ এবং বি এই দুটিকে যোগ করতে বলা হয়েছে, এবং যোগফল কিভাবে অক্টালে প্রকাশ করবে তোমার ভাষায় ব্যক্ত করো। অর্থাৎ এই দুটি সংখ্যাকে যোগ করে যোগফলটাকে অক্টালে রূপান্তর করতে হবে। এখন আমরা এই পুরো সৃজনশীল প্রশ্নটি খুব সহজেই সমাধান করব। তো লক্ষ্য করো, প্রথমে ক নম্বরে বলা হয়েছে কোড কি। কম্পিউটারের সিপিইউকে বোঝানোর জন্য বিভিন্ন ধরনের অঙ্ক, বর্ণ, চিহ্ন এবং প্রতীক বাইনারি 0 এবং 1-এ রূপান্তর করে যে অদ্বিতীয় সংকেত তৈরি করা হয় সেটাকেই কোড বলে। এরপরে লক্ষ্য করো, খ নম্বরে বলা হয়েছে পজিশনাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে স্থানীয় মান গুরুত্বপূর্ণ, ব্যাখ্যা করো। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যার মান ওই সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর অবস্থানের উপর নির্ভর করে, অর্থাৎ অঙ্কগুলোর অবস্থান যদি পরিবর্তন হয় তাহলে ওই সংখ্যাটির মানেরই পরিবর্তন হয়। যেমন দশমিক, অক্টাল, হেক্সাডেসিমাল, বাইনারি এই সবগুলোই কিন্তু পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো একটি উদাহরণ দেখলে একদম খুব সহজেই তোমরা বুঝতে পারবে যে পজিশনাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে স্থানীয় মান গুরুত্বপূর্ণ কেন। তোমরা লক্ষ্য করো, 5, 7 এটি একটি দশমিক সংখ্যা। তো এই সংখ্যায় 7-এর অবস্থান হচ্ছে একক স্থানে, এই জন্য এটা হবে 1, এবং 5-এর অবস্থান দশক স্থানে, এর জন্য এর স্থানীয় মান 10। আমি আবারও বলি, একক, দশক, শতক আমরা এভাবে গুনি, এই জন্য 7-এর অবস্থান একক স্থানে, এর জন্য এর স্থানীয় মান হলো 1, এবং 5-এর অবস্থান দশক স্থানে, এর জন্য এর স্থানীয় মান হলো 10। তো আমরা এই সংখ্যার মান বের করতে হলে আমরা কি করব, স্থানীয় মান গুণ নিজস্ব মান। এখানে স্থানীয় মান 1 এবং এই সংখ্যার নিজস্ব মান 7, আমরা গুণ করে দিলাম। আর এখানে স্থানীয় মান 10 আর এই সংখ্যার নিজস্ব মান 5, এই জন্য 5 গুণ করলাম। এরপরে এই দুটো যোগ করব। দেখো, 5 10 50 যোগ 7 অক্ষে 7, 50 আর 7 57। লক্ষ্য করো, এই সংখ্যাটিতে 7-এর অবস্থান একক স্থানে, 5-এর অবস্থান দশক স্থানে, এর জন্য ভ্যালু বেরোলো 57। এই সংখ্যাটাকে আমরা বলবো 57। এখন যদি আমরা এই সংখ্যাটাকে জাস্ট একটু পরিবর্তন করে দিই, লক্ষ্য করো, এখানে ছিল এটা, অর্থাৎ 7 একক স্থানে, 5 দশক স্থানে। এখন আমরা উল্টিয়ে দিই, আমরা 7 এখানে নিয়ে আসি, 5 এখানে দিয়ে দিই। তার মানে কি, দেখো এখানে কিন্তু 5 হলো একক স্থানে, 7 হলো দশক স্থানে। তাহলে 5-এর স্থানীয় মান কত, 1, আর এর নিজস্ব মান 5, গুণ করব, যোগ 7-এর স্থানীয় মান কত, 10, আর এই সংখ্যার নিজস্ব মান 7, তাহলে 7 10 70 যোগ 5 75। একটা জিনিস তোমরা লক্ষ্য করো, আমরা জাস্ট এই সংখ্যাটার স্থান চেঞ্জ করে দিলাম। স্থান চেঞ্জ করার কারণে প্রথমে এর ভ্যালু ছিল 57, এখন হয়ে গেল 75। তাহলে তোমরা বুঝতে পারতেছো যে কোনো পজিশনাল সংখ্যার স্থানীয় মান খুবই গুরুত্বপূর্ণ, কারণ স্থানীয় মান যদি চেঞ্জ করে দিই তাহলে ওই সংখ্যার মানই পরিবর্তন হয়ে যায়। আশা করি তোমরা বুঝতে পারলে। গ নম্বরে বলা হয়েছে উদ্দীপকের প্রথম সংখ্যাটিকে হেক্সাডেসিমালে এবং দ্বিতীয় সংখ্যাটিকে দশমিকে প্রকাশ করো, অর্থাৎ এই প্রথম সংখ্যাটিকে হেক্সাডেসিমালে এবং এই দ্বিতীয় সংখ্যাটিকে দশমিকে প্রকাশ করতে হবে। তো আমরা এখন প্রথম সংখ্যাটিকে হেক্সাডেসিমালে এবং এই দ্বিতীয় সংখ্যাটিকে দশমিকে রূপান্তর করব। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে লিখে নিলাম গ নম্বরের উত্তর।
এরপরে দেখো এখানে এ সমান দেওয়া আছে 237.75, এটি একটি দশমিক সংখ্যা। এই দশমিক সংখ্যার হেক্সাডেসিমাল মান কত হবে সেটা এখন আমাদের করতে হবে। তো আমরা জানি যে কোনো দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় প্রকাশ করার জন্য এই যে দশমিক সংখ্যার এই পূর্ণাংশকে এই বেস 16 দিয়ে বারবার ভাগ করতে হবে এবং এই যে ভগ্নাংশ 75 এটাকে বারবার গুণ করতে হবে। তো আমরা এখানে প্রথমে লিখে নিই পূর্ণাংশের ক্ষেত্রে। দেখো এখানে পূর্ণাংশ আছে কত 237, এটি দশমিক সংখ্যা। শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করো আমরা লিখে নিলাম পূর্ণাংশের ক্ষেত্রে 237, এটা আছে দশমিকে। তাহলে এই যে 237 সংখ্যাটা এটাকে আমাদের এই যে হেক্সাডেসিমালের বেস 16, এই 16 দিয়ে ভাগ করতে হবে বারবার, যত সময় 0 না হয় ভাগ করে যেতে হবে। তো দেখো এখানে কতবার যায় 14 বার যায়, হাতে থাকে 13। এখন এটাকে আবারও আমরা এই 16 দিয়ে ভাগ করব। দেখো 16 14-র মধ্যে যায় না, মানে 0 বার যায়। এই যে 14 এখন হাতে থাকে, যেটা হাতে থাকে এভাবে টান দিয়ে লিখে দেবে। তো আমরা জানি হেক্সাডেসিমালে এ মানে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14 এবং এফ মানে 15। তো দেখো এখানে 13 আছে, তো আমরা 13কে কি দিয়ে লিখতে পারি ডি দিয়ে, আমরা ব্র্যাকেটে ডি লিখে দিলাম। এরপরে দেখো এখানে 14, আমরা 14কে লিখতে পারি ই দিয়ে, ব্র্যাকেটে ই লিখে দিলাম। এখন এই যে যেটা হাতে ছিল অর্থাৎ ভাগশেষ ছিল, এটা নিচ থেকে উপরের দিকে এভাবে সাজিয়ে লিখতে হবে। তো আমাদের দেখো এখানে 14 মানে ই আর 13 মানে ডি, তাহলে আমাদের হলো কত ই ডি ব্র্যাকেটে 16, কারণ এটি একটি হেক্সাডেসিমাল সংখ্যা। কার হেক্সাডেসিমাল মান বের হলো এই যে 237, এটি ছিল দশমিকে, এটার হেক্সাডেসিমাল মান বের হলো ইডি। দেখো আমাদের কিন্তু এই যে পূর্ণাংশটুকু এইটুকুর মান আমরা পেলাম কত, এইটুকুর মান আমরা পেলাম ইডি। এখন আমরা এই যে ভগ্নাংশের মানটা বের করব। ভগ্নাংশের ক্ষেত্রে দেখো আমাদের ভগ্নাংশ ছিল কত, এই যে 0.75, এই যে এইটুকু পূর্ণাংশ কিন্তু বের হয়ে গেছে। এখন এই ভগ্নাংশটা বের করব। তো আমরা এখানে লিখি সংখ্যা, তারপর পূর্ণাংশ, এরপরে এখানে লিখি ভগ্নাংশ। তো দেখো আমাদের সংখ্যাটা ছিল কত, আমাদের সংখ্যাটা ছিল 0.75, এই যে এই সংখ্যাটা। এই সংখ্যাটিকে আমরা বারবার 16 দিয়ে গুণ করব, যত সময় 0 না হয় আমরা 16 দিয়ে গুণ করব, যেহেতু বেস 16, হেক্সাডেসিমালের বেস 16, তাহলে এটা দিয়ে আমরা 16 গুণ করলাম। 16 গুণ করলে কত হচ্ছে 12, আর ভগ্নাংশ 00 হচ্ছে। তো দেখো আমরা এখানে লিখে দিই পূর্ণাংশ 12 আর ভগ্নাংশ 0.00। একটা জিনিস মনে রাখবা, এখানে পূর্ণাংশটা আমরা এখানে লিখব আর এই যে ভগ্নাংশটা এখানে লিখব। তো দেখো আমাদের কিন্তু ভগ্নাংশ 0 হয়ে গেছে, এখন আর গুণ করব না, তাহলে আমরা পেলাম কত 12। আর আমরা জানি যে হেক্সাডেসিমালে 12 মানে কত, যেহেতু এতে 10, বিতে 11, সিতে 12, তাহলে এটা সমান সি। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, আমরা এই যে ভগ্নাংশ ছিল 0.75, এটা দশমিকে ছিল, এইটুকু এটা দশমিকে ছিল, এটার হেক্সাডেসিমাল মান পেলাম কত, এই যে সি, .c ব্র্যাকেটে 16। তো একটা জিনিস তোমরা ভালো করে লক্ষ্য করো, আমরা এখানে যে 237 এইটুকুর মান পেয়েছিলাম কত ইডি, আর এই যে 0.75 এইটুকুর মান পেলাম কত সি। তাহলে আমরা একসাথে এখন সাজিয়ে কিন্তু লিখে দিতে পারি যে পুরো সংখ্যাটি ছিল কত 237.75, এটা ছিল আমাদের পুরা দশমিক সংখ্যা। এটার মান আমরা এইটুকু সমান পেয়েছি ইডি, আর এই যে 0.75 সমান পেলাম কত, এই যে সি, এই যে হেক্সাডেসিমাল সংখ্যা, এই জন্য এর বেস 16। আশা করি তোমরা বুঝতে পারলে। শিক্ষার্থীবৃন্দু, গ নম্বরে এরপরে বলা হয়েছিল দ্বিতীয় সংখ্যাটিকে দশমিকে প্রকাশ করো। এখানে দ্বিতীয় সংখ্যাটি আছে বাইনারিতে, এই বাইনারি সংখ্যাকে দশমিকে প্রকাশ করতে হবে। লক্ষ্য করো এখানে বি সমান দেওয়া আছে 1011111.01, এটা বাইনারিতে দেওয়া আছে।
এই বাইনারি সংখ্যাকে দশমিকে কত হবে সেটা আমাদের বের করতে হবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে কোনো বাইনারি সংখ্যাকে দশমিকে রূপান্তর করতে গেলে এই যে বাইনারির বেস 2, এই 2 দিয়ে এই প্রত্যেকটা অঙ্ককে আগে গুণ করে নিতে হবে। তো আমরা প্রথমে এই বেস 2 দিয়ে এই সবগুলো অঙ্ককে গুণ করে নিই। তো দেখো এখানে প্রথম অঙ্ক আছে কত, 1। এই 1 গুণ এই বেস 2 যোগ এই যে 0, এই 0 গুণ বেস 2 যোগ এই যে 1, এই 1 গুণ বেস 2 যোগ এই 1 গুণ বেস 2 যোগ এই 1 গুণ বেস 2, এই 1 গুণ বেস 2 যোগ এই যে 0, এই 0 গুণ বেস 2 যোগ এই 1 গুণ বেস 2। তার মানে আমরা প্রত্যেকটা অঙ্কের সাথে এই বেস 2 গুণ করে নিলাম। এরপরে পূর্ণাংশের ক্ষেত্রে এই দেখো এই পর্যন্ত পূর্ণাংশ। এই পূর্ণাংশের ক্ষেত্রে মনে রাখবা সর্বডাইনে যে 2টা আছে, অর্থাৎ এই যে 1-এর সাথে যে 2টা, এই 2-এর পাওয়ার করবা 0, তারপরে পাওয়ার 1 করবা বাড়িয়ে 1, তারপরে পাওয়ার বাড়িয়ে 2, তারপরে 1 বাড়িয়ে 3, তারপরে পাওয়ার 1 বাড়িয়ে 4, তারপরে পাওয়ার 1 বাড়িয়ে 5, অর্থাৎ এই দিকে যত আসবে পাওয়ার 1 করে বাড়তে থাকবে। এরপরে দেখো ভগ্নাংশের ক্ষেত্রে এই যে 0 গুণ 2 ছিল, এটা -1 থেকে শুরু হবে, এটা মনে রাখবা। তাহলে এই 2-এর পাওয়ার -1, তারপরে 1 বাড়বে -2, এইভাবে -3, -4 এইভাবে বাড়তে থাকবে। এখন আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনের ক্ষেত্রে মনে রাখবা যে প্রথমে পাওয়ারের কাজ করতে হবে, তারপর গুণের কাজ করতে হবে, তারপর যোগের কাজ করতে হবে। তো দেখো এখানে 1 গুণ এই যে 2-এর পাওয়ার 5, 2-এর পাওয়ার 5 মানে 2-কে 5 বার গুণ করতে হবে। 2-কে 5 বার গুণ করলে কত হয়, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, তাহলে 32 হয়। এই যে যোগ এই যে 0 গুণ 2-এর পাওয়ার 4 মানে 2-কে 4 বার গুণ করো, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 যোগ এই যে 1 গুণ 2-এর পাওয়ার 3 মানে 2-কে 3 বার গুণ করো, 2-কে 3 বার গুণ করলে হয় 8 যোগ এই যে 1 গুণ 2-এর পাওয়ার 2, 2-এর পাওয়ার 2 মানে 2-কে 2 বার গুণ করো, তাহলে 4 যোগ এই যে 1 গুণ 2-এর পাওয়ার 1 মানে 2-কে 1 বার গুণ করো, 2-কে 1 বার গুণ করলে 2 হয় যোগ এই যে 1 গুণ 2-এর পাওয়ার 0, আমরা জানি কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, 2-এর পাওয়ার 0 মানে 1 যোগ এই যে 0 গুণ 2-এর পাওয়ার -1, 2-এর পাওয়ার -1 মানে হাফ, 1/2। কীভাবে হলো দেখো, 2-এর পাওয়ার -1, তার মানে এই মাইনাস উঠানোর জন্য উপরে একটা 1 দেবা, দিয়ে এই যে ভাগ চিহ্ন দেবা, তার মানে মাইনাস উঠে গেল, থাকলো কি 2-এর পাওয়ার 1। আর আমরা জানি কি 2-এর পাওয়ার 1 মানে 2 হয়, তাহলে এই যে উপরের 1 ভাগ 2, এটাও ঠিক এইভাবেই করতে হবে। তাহলে এটা করলে আমরা কত পাই, যোগ 1 গুণ 1/4। এখন দেখো 1 গুণ 32 মানে 32 যোগ 0 গুণ 16, 0-এর সাথে যাই গুণ করা যায় 0 হয়ে যায়, যোগ 1 গুণ 8, 8 হাতে 8 যোগ 1 গুণ 4, 4 হাতে 4 যোগ 1 গুণ 2, 2 হাতে 2 যোগ 1 গুণ 1 মানে 1 যোগ 0 গুণ হাফ, 0-এর সাথে যাই গুণ করা যায় 0 হয়ে যায়, যোগ 1 গুণ 1/4, 1/4ই হয়। এখন দেখো 32 যোগ 8 40, আর 4 44, আর 2 46, আর 1 47, 47 যোগ 1/4, 47 যোগ 1/4, অর্থাৎ 1-কে 4 দিয়ে ভাগ করলে হয় 0.25। তাহলে আমরা এই দুইটা যোগ করলে পাই 47.25। এটি একটি দশমিক সংখ্যা, এই জন্য এর বেস 10। শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো আমাদের এই যে বাইনারি সংখ্যাটা ছিল, এই সংখ্যাটার দশমিক মান বের হলো 47.25। আশা করি তোমরা বুঝতে পারলে। শিক্ষার্থীবৃন্দ, সর্বশেষ ঘ নম্বরে বলা হয়েছে এ এবং বি যোগ করে কিভাবে অক্টালে প্রকাশ করবে তোমার ভাষায় ব্যক্ত করো। তো লক্ষ্য করো আমরা এ আর বি যোগ করে অক্টালে রূপান্তর করব। তো আমরা এখানে প্রথমে লিখে নিই ঘ নম্বরের উত্তর। শিক্ষার্থীবৃন্দ, তুমি একটা জিনিস দেখো, এখানে এ আছে দশমিকে, বি আছে বাইনারিতে। তো বাইনারি আর দশমিক তো আর যোগ করা যায় না, যোগ করতে হলে একই সংখ্যা পদ্ধতি হতে হবে। তো আমাদের এটা দশমিকে দেওয়া আছে কত, 237.75, এবং আমরা এই বির যে বাইনারি মানটা আছে এই মানটাকে আমরা কিন্তু দশমিকে রূপান্তর করেছি গ নম্বরে। তো আমরা গ নম্বর থেকে নিয়ে আসি। তোমাদের অবশ্যই মনে আছে
এই বাইনারি সংখ্যাটির দশমিক মান ছিল কত? 47.25। দেখো এখন কিন্তু দুইটাই দশমিকই আছে, এখন আমরা দুইটা যোগ করতে পারবো। তো লক্ষ্য করো এখানে এর মান দেওয়া আছে 237.75, এটি আছে দশমিকে। এবং আমরা এই যে বির বাইনারি মানটা দেওয়া আছে এটা কিন্তু গ নম্বরে বের করেছিলাম কত? 47.25, এটা দশমিকে। তো আমরা এখানে লিখে নিই গ হতে পাই, গ হতে পাই। এখন দেখো এটাও দশমিকে, এটাও দশমিকে, এই দুইটা কিন্তু আমরা এখন যোগ করতে পারবো। তাহলে এই দুটো আমরা এখন যোগ করে দিই। এই দুটো যদি আমরা যোগ করি তাহলে কোথায়? 5 আর 5 10 0 হাতে 1, 2 আর 1 3, 7 আর 3 10 0 হাতে 1, 7 7 14 আর 1 15 হাতে 1, 4 আর 1 5, 5 আর 3 8, হাতে কিছুই না, 2 করতে 2। দেখো আমরা পেলাম 285, এটি একটি দশমিক সংখ্যা। এখন এই যে 285 দশমিকে পেলাম, এটারই তো আমরা অক্টালে কত হবে সেটা বের করতে পারি। তাহলে আমরা দশমিক মান পেলাম 285, এটার অক্টাল কত হবে সেটা বের করলে কিন্তু হয়ে যাবে। আমরা জানি যে কোনো দশমিক সংখ্যাকে অক্টালে রূপান্তর করতে হলে এই যে অক্টালের বেজ 8, এই 8 দিয়ে এই সংখ্যাটাকে বারবার ভাগ করতে হবে যত সময় 0 না হয়। তো লক্ষ্য করে এখানে আছে কত? 285, এটাকে আমরা এই বেজ 8 দিয়ে ভাগ করব। এই 8 দিয়ে যদি 285কে ভাগ করা যায় তাহলে 35 বার যায় এবং হাতে থাকে 5, যেটা হাতে থাকবে এভাবে টান দিয়ে লিখে দিবা। এই যে 35, এই 35কে আবার 8 দিয়ে ভাগ করো, 4 8 32, হাতে কত থাকে? 3, হাতে যেটা থাকে এভাবে লিখে দাও। এখন আবারও 8 দিয়ে ভাগ করো, দেখো এই 8 কিন্তু 4-এর মধ্যে যায় না, মানে কি 0 বার যায়। এই যে 4, এই 4ই এখন হাতে থাকে। এখন যে কাজটি করতে হবে সেটা হলো এই যে হাতে যেটা ছিল এটা নিচ থেকে উপরের দিকে এভাবে সাজিয়ে লিখে দিতে হবে। তো আমাদের হাতে যেটা ছিল 4 3 5, নিচ থেকে সাজিয়ে লিখলে হয় 4 3 5। তাহলে আমরা মানটি পেলাম কত? 4 3 5। যেহেতু অক্টাল সংখ্যা বের হলো এর জন্য এর বেজ 8। শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করো আমরা দুইটি সংখ্যাকে যোগ করলাম, অর্থাৎ এ এবং বি, এর মান তো দশমিকে দেওয়া আছে। গতে আমরা এই যে বির মান দশমিকে বের করেছিলাম 47.25, এই দশমিক মানটা আমরা নিয়ে আসলাম, নিয়ে এসে যোগ করলাম। যোগ করলে কিন্তু এই দুইটি সংখ্যা যোগ করা হয়ে গেল। এই যে যোগ করে 285 পেলাম, এই 285কে আমরা অক্টালে পেলাম কত? 435। তাহলে আমরা লিখতে পারি যে এ ও বি এই দুটি সংখ্যাকে যোগ করে আমরা অক্টালে পেলাম 435। আশা করি তোমরা বুঝতে পারলে।